হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে আমি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। এটা হলো আমার ছেলের প্রথম দুর্গাপুজোর শপিং করতে যাওয়া। তো ও শপিং তো অনেক করেছে, কিন্তু দুর্গাপুজোর জন্য এই প্রথম ও শপিং করতে গেছে। তো সেই জন্য ভাবলাম একটু ছোট করে তোমাদের সাথে তুলে ধরি। এটা স্মৃতি হয়ে থাকবে, ও বড় হয়ে দেখতে পারবে। তো এই দেখো, এখন কিন্তু কোচবিহার মার্কেটে চলে এসেছি। তো এখন আমরা ট্রেন্ডসে ঢুকবো। তো এই দেখো, ট্রেন্ডসের সামনেও আমরা চলে এসেছি। তো ট্রেন্ডসের কালেকশন আমার আগাগোড়াই বেশ ভালোই লাগে, তো সেই জন্যই ট্রেন্ডসে আসা। এই যে এখন আমরা যাচ্ছি, পুরো ট্রেন্ডসটা ঘুরে তোমাদের একটু দেখিয়ে দিলাম। খুব যে ভিড় ছিল তা নয়, মোটামুটি লোকজন ছিল তাও। তো এই যে এখন এই ড্রেসটা ভালো লেগেছে, আর এই শার্টটাও আমার ছেলের জন্য পছন্দ হয়েছে। তো এই দুটো ড্রেস আমি আমার ছেলের জন্য ট্রেন্ডস থেকে কিনলাম। তারপরে আমি আমার ছেলেকে কোলে নিয়ে একটু গ্লাসের মধ্যে ভিডিও করছিলাম, আর আমার ছেলের পাকামোগুলো দেখো কেমন করছে। ওর সাথে কথা বললে এরকম করলে ও খুব মজা পায়। আর চারিদিকে শুধু লোক দেখে যাচ্ছে, ও কে কী করছে, কে ওর দিকে তাকাচ্ছে হাসছে, ও সেই মতন তাদের দিকে তাকাচ্ছে হাসছে, এগুলোই করে যাচ্ছিল। তো সবাই ওখানে কেনাকাটা করতেই গেছিলো। সবাই বলতে আমার দেওরও ছিল, আমার ভাইও ছিল, ওরাও কেনাকাটা করছিল। তো আমি সেই জন্য ছেলেকে নিয়ে গ্লাসে একটু ভিডিও করছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আমার দেওর কিন্তু প্যান্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে জিন্স প্যান্ট ও নেবে। তো সেটাই কোনটা নেবে, ওটা একটু ট্রায়াল করছিল। আর এসে একটু আমার ছেলেকেও দেখে দেখে যাচ্ছিল। তো খুব মজা করেছি শপিংয়ে গিয়ে। খুব ছোট একটা ভ্লগ, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে ছেলেকে নিয়ে আমি খুব মজা করছিলাম, কারণ ওর ড্রেস প্রথমেই কেনা হয়ে গেছে। তারপরে বাকিটা সবাই কিনছিল যার যার মতন। এই যে অনি, আমার পিসির ছেলে, আমার ভাই, তো ওর জন্য এখান থেকে ড্রেস নেওয়া হয়েছিল। ওরা পছন্দ করেই নিয়েছে। তো এই যে এখন শার্ট বের করছে, এখান থেকে একটা অনি চুজ করবে। তো আমি আগেই বলে দিই যে এই যেই শার্টটা এখন খুলছে, এটাই কিন্তু অনি তারপর ফাইনালি নিল। তো ওইগুলো ট্রায়াল করে দেখেছে, যদিও ট্রায়াল করার পরেই তারপরে এটা পছন্দ হয়েছে, তো এই শার্টটাই নিয়েছে। এই দুটোর মধ্যে একটা নেবে বলেছে। তো তারপরে কিন্তু প্রথমে যেটা দেখলে ওটাই, যেমন এই যে এটা পড়েছিল, যে এটাই ও চুজ। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ট্রেন্ডসে কিন্তু গান বাজছিল, আর গান যদি চলতে থাকে তাহলে তোমরা জানো যে কপিরাইট আসবে। তো সেই কারণেই কিন্তু আমি সম্পূর্ণটা মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। আর কিছু কিছু জায়গায় আমার ছেলের কথাগুলো যদি শোনাতে পারতাম বেশ ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। আমি খুব ভালো করে শুনলাম যে সে সব জায়গাতেই গান ব্যাকগ্রাউন্ডে আছে, সেই জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে। তাও এক দুটো জায়গাতে আমি রেখেছি সাউন্ড। আর এই দেখো, আমার ভাই ছেলেকে নিয়ে খুব মজা করছে, আমার দেওরও আমার ছেলেকে নিয়ে খুব মজা করছে। ওকে ঘাড়ের উপরে এইভাবে ওঠালে না, ও খুব মজা পায়, একদম হাসতে থাকে, নাচানাচি করতে থাকে। তো সেগুলোই ওকে করছিল, কারণ ওদেরও ড্রেস চুজ করা হয়ে গেছে, সবার মোটামুটি নেওয়া হয়ে গেছে। আরও ওরা বাদেও যাদের জন্য আমি দেবো, যাদেরকে গিফট করব পুজোতে, তাদেরও কেনা হয়ে গেছে। তো সব কিছু কেনাকাটা করে তারপরে কিন্তু ওরা এগুলো মজা করছিল, কারণ এখন বিল হবে, বিলের ওখানে একটু টাইম লাগবে। তো সেই জন্য এগুলো আমরা করছিলাম এখানে। আর এই দেখো, গ্লাসে সবাই ভিডিও করছি আর মজা করছিলাম, আমার ছেলেকে নিয়েই সবাই খুব আনন্দ করছিল। আর ও এত ভালোবাসে না, লোকজন দেখলে অনেকে থাকে না যে বাচ্চারা কান্নাকাটি করবে, ও সেগুলো তো করবেই না, উল্টো খুব মজা পায়, সবার মাঝখানে থাকবে, সবার সাথে, মানে ও বড় হয়ে গেছে এরকম একটা ব্যাপার। খুব মজা লেগেছে। আর এই দেখো, ওর দুটো দাঁত হয়েছে নিচে, সেই দাঁত দেখার জন্য অনেক খুব চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ও কিছুতেই দেখাবে না, আর আমার ক্যামেরা দেখে ক্যামেরার মধ্যে থাবা দিচ্ছে। তারপরে যাই হোক, অনেক চেষ্টা করে অনি ওর দাঁত দুটো দেখতে পেরেছে। আর অনি এখানে ওকে খুব আদর করছিল, আর বলছিল যে মামা তোকে কিন্তু মানে খেয়ে নিবো, এরকম করে বলছিল। তো ও অনিকে দেখে দেখো অনেক কথাও বলছিল, কিন্তু কথাগুলো আমি রাখতে পারিনি, ব্যাকগ্রাউন্ডে গান চলছিল বলে। তো দেখো, খুব আনন্দ করেছি আমরা। তাই 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 ক্যামেরাটা অন করলে আর করে না, এমন ছেলে। তাই 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 করবেই না, ও ক্যামেরা অন করলে আর তাই তাই করবে না। তাই 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 তাই, তুই হাসানো না। তাই 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 তাই, এখন আর একটা জিনিস শেখাতে হবে। জিয়ান এই যে তাই তাই, টাটাটা শিখাতে হবে। টা 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 তাই টা তাই তাই এবার তাই। এসেছে আমার পালা। আমি ভেবেছিলাম এবার ট্রেন্ডস থেকে কিছু কিনবো না, কারণ আমার অনেকগুলো শাড়ি কেনা অলরেডি হয়ে গেছে। সেগুলোর আমি ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাও ট্রেন্ডসে গিয়ে সবাই যখন নিল, তো আমার হাজব্যান্ড বলছে যে তুমিও কিছু একটা নাও।
এবারে এরকম হয়ে গেছে যে এখানে সালোয়ার নেব, যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ হচ্ছে না, আর যেটা সাইজ হচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না। অনেক দেখাদেখি করে, অনেক ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত এই হোয়াইট কালারের এটা আমার ভালো লেগেছে। হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট ছিল, তো প্রিন্ট না, সুতোর কাজ করা, পরে এটাই নিয়েছি আমি। আর এটা সুতোর কাজ ছিল আর আমার সাইজ মতনও ছিল, সেই জন্য ওটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই ট্রলির মধ্যে যে আমার ছেলে বসে আছে, এখানে কিন্তু ৮,০০০ টাকার শপিং করলে পরে ট্রলি দিচ্ছিল, মানে একদম ফ্রিতে নয়, ট্রলির জন্য ১,০০০ টাকা পে করতে হবে। মানে ৮,০০০ টাকার শপিং করবে আর ১,০০০ টাকা ট্রলির জন্য পে করলে পরেই একটা ট্রলি পাওয়া যাবে এখানে। তো সেই জন্য আমাদের তো ৮,০০০ টাকার অনেক বেশিই হয়েছিল। তো কারণ আমরা সবার জন্য নিয়েছিলাম, তো যাদের যাদের গিফট করব, তো সেই জন্য আমরা ট্রলি পেয়ে গেছি, ১,০০০ টাকা পে করে ট্রলি পেয়ে গেছি। তো ট্রলিগুলো বেশ ভালো, আমেরিকান টুরিস্টারের ট্রলি, খুবই ভালো ছিল ট্রলিগুলো। তো সেগুলো নিয়ে এখন দেখো বেরিয়ে যাচ্ছি, আমাদের শপিং কমপ্লিট। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু করে দিও। তো আমার ছেলের প্রথম দুর্গাপূজার শপিং আজকের মতন এখানেই শেষ হলো, বাই।